কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা। যদি একজনের গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোশতের জন্য করেছেন, কোরবানি তার উদ্দেশ্যই ছিল না, তাহলে কারোর কোরবানি হবে না, কারণ তার উদ্দেশ্য কোরবানি নয়, গোশত, অতএব কারোর কোরবানি হবে না। এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে, যে বিশেষ করে যদি গোশতই একমাত্র উদ্দেশ্য। ধরুন কোরবানি বুঝি না, আমার এখানে কিছু গোশত দরকার, সেজন্য সে গোশতের জন্য টাকা দিয়েছেন, এটা জায়েজ হবে না। সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা। ঋণ করে কোরবানি করা যাবে, কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন। ইবাদত বন্দেগী নেক আমল, এটা ঋণ করে করা যায়। আর্থিক ইবাদত নেই, ঋণ করে আমরা দান করতে পারি, ঋণ করে আমরা কোরবানি করতে পারি, সেজন্য এটাও করা যায়। কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী, তারা ঋণ করে কি কখনো দান সাদকা, গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া, মসজিদ মাদ্রাসায় দেওয়া, এগুলো তারা করেন কিনা। যদি কখনো সেগুলো না করেন, তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি। যদি এমন হয় যেখানে গোশতটাই মুখ্য, তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয়। এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত, এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে, অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানির গোশত না হয় সেটি মাথায় রাখা উচিত। মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা জায়েজ রয়েছে। মাথা বাবা জানতে চেয়েছেন কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি। শরীয়ত অনুযায়ী নিয়ম হলো সে বাচ্চাকেও জবে করে দেওয়া, যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন। লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়। সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আলম সিদ্দিক জানতে চেয়েছেন আকিকা ও কোরবানি গোশত বন্টনের নীতি কি একই। জি, অলমোস্ট একই। রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে, নামাজ হবে কিনা। জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে। কোরবানি গোশত কি 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দেওয়া জরুরি, নাকি পুরোটা নিজেরাও খাওয়া যাবে। জামিল মাহদি, কোরবানির গোশতের 3 ভাগ করা এটা আবশ্যক নয়, মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেহেতু 3টা শ্রেণীর কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তাররা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোশতকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয়। যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন, যেমন নিজে একটু বেশি রাখলেন, গরিবকে একটু কম দিলেন, অথবা গরিবকে একটু বেশি দিলেন, নিজে কম রাখলেন, অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন, তাতে কোরবানি হয়ে যাবে। একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে। এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না, আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি। আব্দুল নূর জানতে চেয়েছেন কোরবানির পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। মালা পরিয়ে যদি নিজের জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি, মানুষ জানবে, এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই কাজগুলো অনুচিত, অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ, এগুলো করা উচিত নয়। আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা, এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে। আমরা সেগুলো না করার জন্য